যুক্তরাষ্ট্র ও ইরানের এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের একমাত্র লক্ষ্য হচ্ছে ইরানের বর্তমান সরকারের পতন ঘটানো। যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে ইরানের বর্তমান সরকারের পতন না ঘটাতে পারে, তাহলে ধরে নেবেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে গেছে। আমার মনে হয় যুক্তরাষ্ট্র তাদের উদ্দেশ্যে সফল হবে না। ইরান আয়াতুল্লাহ আলী খামেনির অভাব টের পাচ্ছে না। তারা তাদের নেতৃত্বে নতুন নেতা বসিয়েছে। ইরানে যারা সরকার বিরোধী আন্দোলন করেছিল, তারাও এখন হামলার পর সরকারের সঙ্গে এক হয়ে যুদ্ধ মোকাবিলা করছে। তারা এখন ঐক্যবদ্ধ হয়েছে। আর একটা ঐক্যবদ্ধ জাতির উপরে যতই আঘাত আসুক না কেন, সেই জাতিকে ধ্বংস করা যায় না। আফসোস হয় সেই সমস্ত মুসলিম দেশগুলোর জন্য যারা ইরানের সাথে যুদ্ধ না করলেও, শুধু ইরানের পক্ষে একটা বিবৃতি দিলেও যুক্তরাষ্ট্র হামলা করতে সাহস পেত না। কিন্তু তারা শুধু চেয়ে চেয়ে দেখছে, ইরানের পাশে দাঁড়াচ্ছে না। তারা পরকালে মহান আল্লাহ পাকের দরবারে কি জবাব দেবে?